আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা কিন্তু ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সম্পর্কে। এর পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে শিক্ষা বোর্ড থেকে যেই নমুনা প্রশ্নটি দিয়ে দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নটি সম্পর্কে এবং বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে, কিভাবে আসবে সেটি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। তো সেই ভিডিওগুলি তোমরা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের আজকে মূল টপিকে, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা। আমরা বাংলা সাবজেক্ট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, ক নম্বর হচ্ছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। তোমরা একটু এগুলো দেখে নেবে। এখানে হচ্ছে ক্রমিক নম্বর, অধ্যায়, অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠা নম্বর সহ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে এগুলা। এরপরে খ নম্বর রয়েছে মূল্যায়ন কাঠামো। মূল্যায়ন কাঠামো তোমাদের কিভাবে হবে? দুইভাবে তোমাদের মূল্যায়ন করা হবে। একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এখন 100 নম্বরের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি প্রথমে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%, অর্থাৎ 30। আর সামষ্টিক মূল্যায়ন যেটি হবে সেটি হচ্ছে অর্থাৎ রচনামূলক, সেটি হচ্ছে 70%-এ পরীক্ষাটি হবে। তো দেখো, প্রশ্নের ধারা ও নম্বর বন্টনটি কীভাবে হবে। সামষ্টিক মূল্যায়ন, অভিক্ষার ধরন, লিখিত 15 নম্বর 100, আইটেমের নাম, নৈবেদিক প্রশ্ন তোমাদের 15টি MCQ এবং 10টি এক কথায় উত্তর থাকবে। প্রশ্নের সংখ্যা টোটাল হচ্ছে নৈবেদিক 15 এবং হচ্ছে এক কথায় উত্তর 10, টোটাল 25টাতে 25 মার্ক। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি থেকে 10টির উত্তর দিতে হবে। একটা প্রশ্ন 2 মার্ক করে, 10 দুগুণে 20 মার্ক। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের 5টি, সেখান থেকে 3টির উত্তর দিতে হবে, 3 5 15 মার্ক। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 60টি থেকে 5টি উত্তর দিতে হবে, অর্থাৎ 5 8 40। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটালি মার্ক হিসেব করলে দেখা যাবে 25 20 15 40, টোটাল কিন্তু 100 হয়ে যাবে। কিন্তু এখানে বলা আছে শিক্ষণকালীন 30%, সামষ্টিক হচ্ছে 70%। তাহলে 100 হলে বাকি 30 কোথায় যাবে? এই যে 100 মার্কটা রয়েছে, এই 100 মার্কটাকে তারা হচ্ছে 70-এ কনভার্ট করবে। দেখো, 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে 70-এ কনভার্ট করা হবে। এরপরে তোমাদের যেই বাকি 30 মার্ক রইল, সেই 30 মার্কের মধ্যে সেগুলো কীভাবে হবে? অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ থাকবে 10 মার্ক, অনুসন্ধানমূলক কাজ থাকবে 10 মার্ক, শ্রেণীর কাজ থাকবে 10 মার্ক। এই 30 মার্ক মিলিয়ে টোটাল ওই যে ওখানে 100-কে 70-এ কনভার্ট করে 70 মার্ক আর হচ্ছে 30 মার্ক, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ 100 মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরবর্তী ভিডিওতে তোমাদের যে নমুনা প্রশ্নটি প্রকাশ করা হয়েছে সেই নমুনা প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।